আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে শিখবো এখানে যে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ বলতে আমরা কি বুঝি এখানে এই বিষয়টা আমরা শিখবো। একদম কনসেপ্ট ক্লিয়ার করে আমরা এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। তো এখানে ধনাত্মক কোণ বলতে আমরা কি বুঝি, ঋণাত্মক কোণ বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি দেখুন, যখন আমাদের কোণের মাথাটা উপরের দিকে ঘোরায় এখানে এটাকে ধনাত্মক কোণ বলা হয়। এখানে এটা পজিটিভ কোণ, এখানে এটা হচ্ছে পজিটিভ কোণ। আর আর যখন আমাদের এখানে এক্স অক্ষ থেকে নিচের দিকে ডাবায় তখন এটাকে নেগেটিভ কোণ বা ঋণাত্মক কোণ বলা হয় এখানে। ওকে, আর এই ধনাত্মক কোণকে আমরা কি পজিটিভ অ্যাঙ্গেল বলি আর ঋণাত্মক কোণকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলি এখানে, এতটুকুই, আর কিছু না। তার মানে অর্থাৎ যে কোণটা আমাদের উপরের দিকে নির্দেশ করবে, এই তীরটা যেদিকে উপরের দিকে যখন ঘুরবে তখন এটাকে ধনাত্মক কোণ বলা হবে। আর যদি এই কোণটা আমাদের এই দিক দিয়ে ঘোরে তখন এটাকে ঋণাত্মক কোণ বলা হবে এখানে। ওকে, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ বিষয় আমাদের গেল এখানে। এখন বলছে এখানে যেমন প্রকৃতিতে বিভিন্ন বস্তু 360 ডিগ্রি এর বেশি কোণ দেখা যায়, যেমন স্পাইরাল, তারপরে হচ্ছে গ্যালাক্সি, তারপরে এখানে লতা পাতার গাছ ইত্যাদি। তোমরা কি আরো কিছু নাম বলতে পারবে যেখানে 360 এর থেকে বেশি কোণ উৎপন্ন হবে? অবশ্যই আমরা পারবো এখানে। যেমন আমরা এখানে চাইলে বলতে পারি, এখানে ধরুন মশার যে কয়েলটা আছে এখানে, এই কয়েলটা কিন্তু আমাদের অসংখ্য প্যাচ নিয়ে গঠিত এখানে, তাই না? এখানে আমাদের অবশ্যই 360 থেকে বেশি আছে। জিলাপি তৈরির সময় যে অসংখ্যবার প্যাচ তৈরি হয়, জিলাপির প্যাচ দেখছেন না, এভাবে এরকম প্যাচ দেয় এখানে। ঘূর্ণনের ঘূর্ণিঝড়ের সময় যে আমাদের বৃত্তাকার যে একটা কি হয় এখানে, আমাদের একটা ঘূর্ণন সৃষ্টি হয় না, এটা আমাদের এখানে কি হয় এখানে, এটা হচ্ছে আপনার হচ্ছে 360 থেকে বেশি হবে এখানে। জোড়ার কাজ বলছে, জ্যামিতিক রুলার বা চাঁদা ব্যবহার করে নিচের খালি ঘর 200 এবং -230 ডিগ্রি কোণ আট করতে বলছে এখানে। তো আমি 200 ডিগ্রি কোণটা দেখেন এখানে দেখাচ্ছি। এই যে আপনার এখানে এক্স অক্ষ এখান থেকে যেহেতু পজিটিভ, আর আমরা জানি এই অক্ষটা কত এখানে 180 ডিগ্রি, এই অঙ্কটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি এখানে। ওকে, আর যেহেতু আমাদের আরো 20 ডিগ্রি লাগবে, তার মানে এই অঙ্কটা, এই অঙ্কটা আরো 20 ডিগ্রি এখানে। ওকে, তো 20 + 80 কত হবে এখানে, 200 হবে এখানে। আবার এখানে আরেকটা আছে 230 আছে এখানে। তার মানে এই অংশটা, তার মানে এখান থেকে এই অংশটা কত এখানে 180 এখানে। আর এই অংশটা কত হবে বলুন তো এখানে, এটা আমাদের এখানে 50 ডিগ্রি এখানে। কারণ 180 + 50 কত হবে এখানে, মাইনাস -230 হবে এখানে। ওকে, আর এই চিহ্নটা জাস্ট মাইনাস বুঝাচ্ছে এখানে, ডিফাইন করতেছে মাইনাসটা এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। তো জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোণ এখানে, তো আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে জ্যামিতিক কোণ জাস্ট নরমালি যেখানে কোণ টোন থাকে না, আর ত্রিকোণমিতিক কোণে আমাদের এরকম একটা থেতা দেওয়া হয় এখানে। ওকে, কি দেওয়া হয় এখানে, থেতা দেওয়া হয় এখানে। যাই হোক, এগুলো এমনিতে খুবই সিম্পল বিষয়। একক কাজ, নিচের খালি জায়গায় 120-এর একটা কোণ আট করতে বলছে, এটা নিজেদের কাজ আর কি। তো এই পরিমাণ কোণ ধনাত্মক এবং ঋণাত্মক কোণ আট করতে বলছে। তো আমরা এখানে যদি এরকম করি, তো আমরা কি জানি এখানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো 90-এর সাথে কত যোগ করলে 120 হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমাদের এখান থেকে একটা মাপ নেবো এখানে, 30 ডিগ্রি মাপ নেবো এখানে। ধরুন আমাদের এই অংশটা 30 ডিগ্রি এখানে, এটা হচ্ছে 30 + 90 কত হবে এখানে, 120 হবে। এটা হচ্ছে পজিটিভ দিকে, মানে ব্যাপারটা এরকম আর কি। কোনটা হবে এরকম, মোটামুটি এরকম কোনটা হবে এখানে। ওকে, এই কোনটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি এখানে। আর আপনি যদি একদম অপোজিটে কাজটা করেন, এই দিক দিয়ে আনেন, তার মানে এই কোনটা হচ্ছে আমাদের কত এখানে, 90 ডিগ্রি, -90 এটা। আর এদিকে জাস্ট 30 ডিগ্রি আসবে এখানে, এই অঙ্কটা 30 ডিগ্রি মনে করেন এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের এখানে, এটাও কত কত -120 ডিগ্রি এটা, হ্যাঁ। বা এটাকে আপনি এভাবে বলতে পারেন এখানে, এরকম বলতে পারেন, -120 ডিগ্রি এখানে। ওকে, আচ্ছা। আদর্শ কোণ নিয়ে আমরা একটু কথা বলি এখানে। স্ট্যান্ডার্ড পজিশন অফ ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, যে কোণটা আমাদের এখানে এক্স অক্ষের পজিটিভ দিকে এবং ওয়াই অক্ষের পজিটিভ দিকে, আমি একটু বলি, এইটাকে বলা হয়েছে এক্স অক্ষের পজিটিভ দিক, এটাকে বলা হয়েছে এক্স অক্ষের নেগেটিভ দিক এখানে। আবার ওয়াই অক্ষের এটাকে পজিটিভ দিক, উপরের দিকটাকে পজিটিভ বলা হয়, এটাকে নেগেটিভ। তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ, এটা নেগেটিভ এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এখানে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা অবস্থান করে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোণ এখানে। ওকে, তাই আমাদের এখানে জোড়ার কাজগুলো বলুন, নিচের কোন কোন কোনগুলো আদর্শ কোণ অবস্থান আছে এবং যেগুলো আদর্শ অবস্থান নাই সেগুলোর কারণটা ব্যাখ্যা করতে বলছে নিচের খালি ঘরে। আমরা দেখতেছি এখানে প্রথম নম্বর যেটা আছে এটা আদর্শ কোণ, এটা হচ্ছে আদর্শ কোণ। 2 নম্বরটা, 3 নম্বরটা হচ্ছে আদর্শ কোণ। কারণ 1 2 3, এই যে 1 2 এবং 3 কি এখানে আদর্শ কোণ এখানে, আদর্শ কোণ এখানে। কেন? কারণ এই 1 2 3 কি করছে এখানে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু কোণ করছে। কিন্তু এই যে 4 এবং 5 এটা কিন্তু আদর্শ কোণ নয়। কেন নয়? আহ এই 4 এবং 5 কিনা এখানে আদর্শ কোণ নয়, আদর্শ কোণ নয়, হ্যাঁ। কেন নয় বলুন তো এখানে, কারণ আমাদের এই এক্স অক্ষের ধনাত্মক দিকে এগুলো অবস্থান করছে না, ঋণাত্মক দিয়ে করছে এখানে। ওকে, আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভুজের ত্রিকোণমিতিক অবস্থান। তো আমরা এখানে কোয়ার্ডিনেট বুঝবো আমরা, এই যে আমাদের এখানে প্রথম যে অংশটা, এটাকে আমরা ফার্স্ট কোয়ার্ডিনেট বলা হবে এখানে। কি বলবে? ফার্স্ট কোয়ার্ডিনেট, অথবা কি এখানে প্রথম চতুর্ভাগ। এই যে আমাদের এটা অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে অংশটা এখানে। আবার 90 থেকে বড় এবং 180 থেকে ছোট যে অবস্থানটা, এটাকে আমরা বলবো কি এখানে সেকেন্ড কোয়ার্ডিনেট বা দ্বিতীয় চতুর্ভাগ বলা হবে। আবার 180 থেকে 270-এর মধ্যে যেটা থাকে এখানে,
এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট বলা হবে এখানে। এবং 270 থেকে বেশি এবং 360 এর মধ্যে যে কোণটা থাকে এটাকে বলা হয় চতুর্থ কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয় এখানে। ওকে, এই কোণগুলোকে দেখুন বিভিন্ন আলফা কোণে দিয়েছে, বিটা কোণে, হ্যাঁ, ডেল্টা কোণে, এগুলো আমাদের বিভিন্নভাবে চিহ্নিত করছে এখানে। এখন এখানে বলছে দেখুন, উদাহরণ বলছে যে আদর্শ অবস্থান অ্যাঙ্গেল এক্স ও এ 210 ডিগ্রি হয়, তাহলে আমাদের এর ও এ কোন চতুর্ভাগে অবস্থান করছে সেটা আমাকে বের করতে বলছে। এই কাজটা আমাদের করে দিয়েছে দেখুন। তো এখন 180 ডিগ্রি এখানে আছে, 210কে ভাঙালে কি হবে এখানে 180 প্লাস 30 হবে এখানে। তো 180 প্লাস 30 মানে কি এরকম না, এই 180 আমাদের এখানে প্লাস 30 মানে এখানে, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্ট অবস্থান করছে। কত নম্বর কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্ট। এখানে বলবেন যে 210 যেহেতু একটি ধনাত্মক কোণ, সুতরাং এই কোণটি উৎপন্ন করে প্রান্তিক কোণ ও এর আদিরশ্মি ও এক্স থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে এবং একই দিকে আরো 30 ডিগ্রি ঘুরে, কিন্তু এই 30 ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। কত? তৃতীয় চতুর্ভাগ। তার ফলে কোণটি প্রান্তিক বাহু হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগে আমাদের অবস্থান করছে এখানে। ওকে, প্রান্তিক বলতে আমাদের শেষ যেটা আর কি, এখানে যে এটা এটা আর কি, এই অঙ্কটা। এবার বলছে আদর্শ অবস্থানে অ্যাঙ্গেল এ এক্স ও -210 ডিগ্রি কোথায় হবে। তার মানে এখানে দেখুন এবার এই দিক দিয়ে ঘুরবে এখানে, এই দিক দিয়ে এটা হচ্ছে কত এখানে বলতে, এখানে 180, এখানে -180, আর উপরের দিকে আরো কি হবে 30 ডিগ্রি কোণ যাবে এখানে, এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ এখানে। ওকে, তাহলে আমাদের এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে এখানে। ওকে, কত চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। এখানে দেখবেন এই যে -210 ডিগ্রি মানে কি -180 -30, -210 কোণটি ঋণাত্মক কোণ, তাই এটা হচ্ছে উৎপন্ন প্রান্তিক ও এ রশ্মি দিয়ে ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘুরবে এখানে। ওকে, ঘড়ি কাঁটার দিক এই যে এই দিকে, ঘড়ি কাঁটা এদিকে ঘুরে, তার মানে এই দিক দিয়ে সে কোনটা যাচ্ছে। আর বিপরীত বলতে আমাদের এখানে এই দিক দিয়ে ঘড়ি কাঁটা ঘুরে নিচের দিকে, আর এটা যায় উপরের দিকে এখানে। এটা কোথায় অবস্থান করছে? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে এখানে। তো এই একই ভাবে আমাদের বলছে দেখুন, আমাদের জোড়ার কাজ বলছে এখানে। দেখুন কি বলছে এখানে, 130 ডিগ্রি, তারপর এখানে 400 ডিগ্রি, -200 ডিগ্রি এবং 750 ডিগ্রি কোণগুলোর আদর্শ অবস্থান আঁকো, এবং এগুলো কোন কোয়ার্ডেন্ট নাকি কোয়ার্ডেন্টাল কোণ হবে তা নির্ণয় করতে বলছে এখানে। হ্যাঁ, কোনগুলো কোন চতুর্ভাগে আছে সেটা আমাদের উল্লেখ করতে বলছে। তো যেহেতু ভিডিওটা অনেক বেশি লেন্থলি হয়ে যাচ্ছে, তো আমি এখানে চাচ্ছি এটা নেক্সট টিউটোরিয়ালে আমি এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।